ভারত নির্লজ্জ জাতি, বলতে বলতে শেষ হবে না। ভারত তার আচরণ যেন নিজে ধ্বংস হয়ে যাবে, খালি অপেক্ষা করে। ভারত নিজেই বুঝবে আর কয়দিন ইনটেক থাকতে পারে আমার সন্দেহ আছে। কিন্তু সামরিক অস্ত্রে আমরা বলিয়ান হব। সবাই আমরা সেনাবাহিনীর সদস্য। সেনাবাহিনী একা যুদ্ধ করবে না, বিডিআর একা যুদ্ধ করবে না, আপনাকে যুদ্ধ করতে হবে। সবার জন্য হবে সামরিক প্রশিক্ষণ। আমাদের এই অগ্রজ মেজর ডালিম, মেজর হুদা, দেখেন তাকে জবাই করা হয়েছে জেলখানা। কত কুলাঙ্গার আমাদের জেল প্রশাসক ছিলেন, আমরা প্রতিবাদ করতে পারি না। এখন আমরা অনেক কথা স্পষ্ট বলতে পারি না। তারপরও আমি আদালতে সাক্ষী দিচ্ছি, এত কিছু বলার পরও এখন বলে আয়নাঘর নাই। হাসিনা ভারত থেকে বলে আয়নাঘর নাই। এটাই আওয়ামী লীগ, এইটাই আওয়ামী লীগ। আমাদের আওয়ামী লীগকে ভালো করে চিনতে হবে, এটাই অনেক। আর ভারতকে তো আমরা চিনবই শত্রু হিসাবে, আওয়ামী লীগকে চিনতে হবে। আওয়ামী লীগ মানে হলো একটা গালি। তারপরে বলবো, আমরা বাংলাদেশের জনগণ এক জাতির দেশ, পৃথিবীর কোথাও নাই। আমরা অল্প খেয়ে দেশটাকে সুন্দর করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জমি দিছে কম, কিন্তু নদী দিছে অনেক। নদীটাকে সমৃদ্ধশালী করি। শুধু নদীতে পাঙ্গাস মাছ ছেড়ে দেশটাকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। কিন্তু আমাদের যারা এগুলি করবেন সব বিদেশ প্রেমী। ছেলে মেয়ে বিদেশে পড়াবেন, বিদেশে পড়ার টাকাটা আমাদের জনগণ থেকে টুরিজমে করে উঠাবেন। এদেরকে আমাদের সোজা করতে হবে এবং আমরা আশা করি ইনশাআল্লাহ ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। আমাদের চেতনায় থাকতে হবে, আমি বাঁচবো, আমার আগামী প্রজন্ম বাঁচবে, আমার প্রতিবেশী বাঁচবে, আমরা সবাই বাঁচবো। সবাই আমরা বাংলাদেশি ভাই। যারা লস বলতে কি বোঝেন? আপনি না খেয়ে থাকলে লস, খেয়ে তো আছেন। আমাদের এই বিশ্ব ক্রিকেট কাপ, এরা এই দলে যারা আছেন নদী সহ, ইনশাআল্লাহ একটা চল লাগাইতে ভারতের গালে, মোদির গালে। এই চটটা দরকার ছিল, এই চটটা দরকার ছিল। আমি দুঃখিত, মনে করে দিয়েছেন, আমি ভুলে গেছিলাম। এই যে আমাদের অলঙ্কার একটা জায়গা আমরা দেখাই দিয়েছি, আমরা ওই মিরেশ্বরাইতে অস্ত্র কারখানা বানাচ্ছি, এটা একটা থাপ্পর। আর এইসব কলঙ্কারের জায়গা সৃষ্টি করছে ভারত আমাদের হাসিনার জন্য। আপনি সোজায় দাঁড়াতে পারলে ক্ষমতায় আসেন, ওই আজে বাজে কথাকে ক্ষমতায় আসে আমাকে ভারত প্রেমী বানাবেন না। আমার মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা নজরুলের অনুসারী, চির অন্যতম শির, মাথা আমার উঠতে থাকবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। ধন্যবাদ ভাই। আমরা এই 5ই আগস্টে অনেক দিন আগে থেকেই, আবু সাইদের মৃত্যুর পর থেকে আমরা মাঠে ছিলাম। বিপ্লবটা আমার নিজ চোখে দেখা। এই জায়গায় আমি আসতে পারিনি, আশেপাশে ঘুরতাম, বয়স হয়ে গেছে, ইয়াং ছেলে পারি না ধাক্কা দিয়ে ঢুকতে। আর আমি তো ফেরারি আসামি, অনেক মামলা আসামি ছিলাম, এই আয়নাঘর প্রকাশ করার জন্য। যাই হোক, 5ই আগস্ট আমাদের বিপ্লবের স্মরণ রাখার দিন। যতদিন স্মরণ রাখবেন, দেশ গর্বিত হবে, পুরা পৃথিবী গর্বিত হবে। এটা নিয়ে অনেক রিসার্চ করবে, পিএইচডি হবে। কে আবু সাইদ 2 হাত প্রসার করে বুক করতে দিছে? এই ছেলেরা হাতে কিছু নাই, লাঠি। আমি দেখলে, ফুটেজগুলো দেখলে আমার চোখে পানি এসে যায়। আমাদের ছেলে এত সাহসী, আমাদের নেতারা হলো ভীতু, চরম ভীতু। আর আমাদের ছেলেরা আমরা হলাম অনেক সাহসী। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই সাহস দেখ। আমাদের বিপ্লবটা হাতছাড়া হয়ে গেছে কিছু কিছু অংশে, কারণ সিস্টেমের ভুল। যারা আজকে শাসকের পর্যায়ে ছিলেন তারা এই দেশের লোক না, বিদেশের লোক। এসি রুমে থাকে, নন এসির প্ল্যান করা যায় না। নন এসির জন্য কিছু করতে গেলে নন এসি লোকদের সাথে কথা বলতে হয়। আপনি এসি রুমে বসেই ইন্টারকন্টিনেন্টাল খাবেন, আমার বুদ্ধি করবেন, কেন বুঝবেন আপনি? আপনি তো বাথরুমের সমস্যা জানেন না, বস্তিবাসীর পানির সমস্যা জানেন না। কারণ বস্তিবাসী বলতে কিছু মনে করবেন না, নিম্নআয়ের বাসাগুলি খুব কষ্ট। আমাদের যারা গার্মেন্টস শ্রমিক, এরা রৌপ্য সন্তান, এরা দেশের উপার্জনে সহায়তা করে। প্রবাসীরা সূর্য সন্তান। এদের নিরাপত্তার জন্য, সুযোগ সুবিধার জন্য, চিকিৎসার জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই। অনেক কিছু করার আছে। এই আহত লোকদের জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই এখনো। যে লোক আমার জন্য পা দিছে, হাত দিছে, চোখ দিছে, সারা জীবন কৃতজ্ঞ। তার কি ঠেকা পড়ছিল এই চোখ হারানোর জন্য? আমাদের জন্য আইছে। আমরা তাদেরকে আজীবন স্মরণ করবো। মহান আল্লাহ তাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। এটা আমাদের সহযোগিতা থাকা দরকার, আমাদের চেতনায় থাকা দরকার। ইনশাল্লাহ কিছু অংশ হারাইছি, আগামী নির্বাচনে ভালো লোক হবে। ইভেন আমার বাসায় আগে যে যারা ভোট দিতাম, তারা এখন সেখানে ভোট দিব না। বিএনপি আমাদের জামাত দেখার দরকার নাই। আমার এলাকা যে লোকটা ভালো, তাকে আমি ভোট দিব, যে দলের হোক। ভারত নির্লজ্জ জাতি, বলতে বলতে শেষ হবে না। ভারত তার আচরণ যেন নিজে ধ্বংস হয়ে যাবে, খালি অপেক্ষা করে। ভারত তো মুসলমান গায়ে হাত দেয় নাই, খ্রিস্টানদের গায়ে হাত দিছে। ভারত নিজেই বুঝবে আর কয়দিন ইনটেক থাকতে পারে আমার সন্দেহ আছে।
আমাদের যা পাওয়া কিছু নাই, ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।